নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আলোচনা সেটা পুরোটাই ইসরায়েল, গাজা, আমেরিকা এবং পাকিস্তানকে কেন্দ্র করে। কেন, কি বৃত্তান্ত, পুরোটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। দেখুন, আপনাকে জিওপলিটিক্স আলোচনার একদম প্রথমে একটা শর্ত বা ফর্মুলা বুঝতে হবে জিওপলিটিক্সের। প্রত্যেকটা দেশ তাদের কিছু থাকে লং টার্ম এজেন্ডা। সেই লং টার্ম এজেন্ডার মধ্যে তারা কিছু দেশকে চুজ করে নেয়, অবশ্যই ভালোবাসা বন্ধুত্ব হিসেবে নয়, নিজেদের স্বার্থ অনুযায়ী, যে এই দেশগুলোর সঙ্গে আমাদের লং টার্মে নেক্সট 50 বছরে, নেক্সট 100 বছরে এরকম সম্পর্ক রাখতে হবে, কারণ এই দেশগুলোকে দিয়ে আমাদের লাভ হবে। আর সেই লং টার্ম প্ল্যানটা যেমন চলতে থাকে, তেমনি লং টার্ম প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য অনেক শর্ট টার্ম প্ল্যান করা হয়। 2 বছর 4 বছরে এই দেশ সেই দেশের সঙ্গে কখনো ভালো সম্পর্ক, কখনো খারাপ সম্পর্ক। এইটা যদি আপনি বুঝে গিয়ে থাকেন, এবার আপনাকে বুঝতে হবে যে আমেরিকার জিওপলিটিক্স। দেখুন, আমেরিকার লং টার্ম প্ল্যানে আমেরিকার সারা পৃথিবীর মধ্যে সব থেকে কাছের দেশ যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে ইসরায়েল। কেন? লং টার্ম প্ল্যানে আমেরিকা একটা জিনিসই চায়, আমেরিকা দাদাগিরি করতে চায় সারা পৃথিবীতে, নিজের অর্থের জোরে, টেকনোলজির জোরে, সামরিক ক্ষমতার জোরে, রাইট? এবার এই যে দাদাগিরি করা, এটার একেবারে নগ্ন চেহারা যাতে প্রকাশ হয়ে না পড়ে, তার জন্য সবকিছু ক্যামেরার সামনে খুব খারাপ ভাষায় নিজে বলা যায় না, তার জন্য কিছু সাগরেদ রেখে দিতে হয়। সহজ করে বলি, সহজ করে ব্যাপারটা ধরুন যে আপনার এলাকার কোনো বড় নেতা আছে, সেই নেতা রাজনৈতিক, সামাজিক যে কোনো ধরনের নেতাই ধরুন না কেন, এবার সে চায় পুরো এলাকার ওপর কন্ট্রোল রাখতে, কিন্তু সে খুব খারাপ কথা, খারাপ থ্রেট দেওয়া, এগুলো ক্যামেরার সামনে কখনো নিজের মুখে করতে পারবে না, কারণ তার একটা ওপর ইমেজও আবার ভদ্র সমাজে বাঁচিয়ে রাখতে হবে। তাই জন্য সে কি করবে, তার কিছু কোর টিম থাকবে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মতো 3-4 জন বা 2 জন, যারা তার হয়ে গিয়ে বিভিন্ন দেশ মানে এখানে পাড়ার বিভিন্ন লোককে ধমকাবে, চমকাবে, দাদা বলে দিয়েছে, দাদার এগেনস্টে যাওয়া যাবে না, কিন্তু দাদা নিজে আসবে না। ক্লিয়ার? ঠিক এইটাই আপনি ধরে নিন এবার বিশ্বমঞ্চে। আমেরিকা কোনো দেশকে টাইট দিতে চাইছে, থ্রেট দিতে চাইছে, অ্যাটাক করতে চাইছে। যদি অ্যাটাক করার কোনো লজিক্যাল গ্রাউন্ড পাওয়া যায়, তো আমেরিকা নিজেই অ্যাটাক করে দেবে যে আমি শাসন করতে এসেছি, কিন্তু কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। একেবারেই অ্যাটাক করলে সারা পৃথিবীতে মানে খুবই মান সম্মান নষ্ট, যে ওরা তো, ওদের কেন অ্যাটাক করলেন আপনি। সেই ক্ষেত্রে আমেরিকা পাঠিয়ে দেবে ইসরায়েলকে, যাও গিয়ে তোমরা পিটিয়ে মেরে চলে আসো। এই জন্য ইসরায়েলকে তৈরি করা, এবং ইসরায়েল আমেরিকার লং টার্ম প্ল্যানিং এর সঙ্গে অল টাইম ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। এবার উল্টো দিকে দেখুন, ইসরায়েলকে আমেরিকা নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছে, আগলে রেখেছে, সমস্ত সাপোর্ট দিচ্ছে। আর উল্টো দিকে ইসরায়েলকে মুসলিম বিশ্বের প্রচুর দেশ, ইসলামিক কান্ট্রি যেগুলো রয়েছে, তারা প্রচুর দেশ স্বীকৃতিই দেয় না, যেটাকে কোনো দেশ বলে আমরা মানি না, এটা প্যালেস্টাইন ছিল। এখানে রিলিজিয়াস অ্যাঙ্গেল চলে আসে অনেকটা। এবং এই স্বীকৃতি না দেওয়া দেশগুলোর মধ্যে একটা হচ্ছে পাকিস্তান। তাহলে যে ইসরায়েল ইকুয়াল টু আমেরিকা, সেই আমেরিকা পাকিস্তানের সঙ্গে লাস্ট কয়েক মাসে দেখতে পাবেন কি মারাত্মক বন্ধুত্ব। এটাকে যদি পাকিস্তানিরা ভাবতে পারেন যে আমেরিকা আমাদের ফরে চলে এসছে, কিন্তু অ্যানালিস্টরা প্রথম থেকে যে কথা বলেছিলেন, যারা জিওপলিটিক্যাল এক্সপার্ট, যে এটা হচ্ছে আমেরিকা শর্ট টার্ম প্ল্যানিং পাকিস্তানকে নিয়ে। এরকম বিভিন্ন দেশকে নিয়ে আমেরিকা শর্ট টার্ম প্ল্যানিং করে, নিজেদের কোনো কার্য সিদ্ধি করে নিয়ে বেরিয়ে যায়, লং টার্ম প্ল্যানিং কিন্তু নয়। এবং মনে করুন, যারা স্কিল বাংলা চ্যানেলের দীর্ঘদিন ধরে প্রত্যেকদিন ভিডিও ফলো করছেন, জিওপলিটিক্সের প্রত্যেকটা ডট আপনারা কানেক্ট করতে পারবেন। আমরা প্রথম থেকে বলেছিলাম এই চ্যানেলে যে ইসরায়েলের শত্রু, ঘোষিত শত্রু হচ্ছে ইরান। আলটিমেট অ্যাটাক ইরানের ওপরই হবে, হয় রেজিম চেঞ্জ হবে ইরানে, আর না হলে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া হবে।
আর এর জন্য ইরানের পাশের একটা জমি আমেরিকার দরকার, ইসরায়েলের দরকার। সেই জমিটা হচ্ছে পাকিস্তান, যে দেশটা খুব বাজে কথায় বললে আমেরিকার কাছে ভাড়া খাটছে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে বলে, রাইট? এবার না হলে অসম্ভব, পাকিস্তান আর ইসরায়েলের ইডিওলজি কোনোদিন মিলবে না, আর ইসরায়েল মানে আমেরিকা, কিন্তু আমেরিকা পাকিস্তান কি করে বন্ধু হতে পারে? তো শর্ট টার্মে পাকিস্তানকে ইউজ করছে আমেরিকা, কাজ মিটে গেলে ভুলে যাবে। এবার দেখুন, চলে আসি আমরা, আশা করি পুরো ফর্মুলা জিওপলিটিক্সের আমি 5-6 মিনিটে সহজ করে বোঝাতে পারলাম আপনাকে। এবার অবস্থা দেখুন, এইটা হচ্ছে ইসরায়েলের ম্যাপ, এই যে গেরুয়া, গেরুয়াটা হচ্ছে ইসরায়েল। এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট ব্যাংক, ঠিক আছে? এই জায়গাটা কি প্যালেস্টাইন? না, প্যালেস্টাইন ছিল, এমনি ইসরায়েল এত বড় ছিল না, ছোট ছিল, বাড়তে বাড়তে এতটা হয়ে গেছে দখল করতে করতে। এর মাঝখানে যে ওয়েস্ট ব্যাংক জায়গাটা, এটাও আর এইটুকু মানে এতটা সুন্দর করে নেই প্যালেস্টাইন দেশ হিসেবে বা প্যালেস্টিনিয়ানদের হাতে। অ্যাকচুয়ালি এর ভেতরের অবস্থাটা হচ্ছে এইরকম, একদম ফোপরা করে দিয়েছে যাকে বলে। এই যে নীল স্পটগুলো বা নীল জায়গাগুলো, এটা হচ্ছে ইসরায়েলি কন্ট্রোল, আর এই হলুদ জায়গাগুলো এটা হচ্ছে প্যালেস্টিনিয়ান কন্ট্রোল বা প্যালেস্তিনের লোকজন এখানে থাকে। তো এটা তো ইসরায়েল, গেরুয়াটা তো পুরো, এর মাঝখানেও ইসরায়েল ঢুকে বসে আছে। আর গাজা স্ট্রিপ, এই যে গাজা গাজা গাজা, সেইটা আয়তনে কত ছোট বুঝতে পারছেন? ইসরায়েল এমনি একটা ছোট দেশ, গাজা ইসরায়েলের ম্যাপে এইটুকু দেখতে লাগে, তার মানে কত ছোট। এইখানে আছে হামাস, আর এই দিকে আছে হেজবোল্লাহ, লেবানন ইত্যাদি সাইডে। তো এইটুকু জায়গা নিয়ে হামাস যা করার করত, এর বেশি তোর জায়গাও ছিল না। এবার হামাসকে মারতে 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 আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স পুরো গাজা স্ট্রিপের মধ্যে ঢুকে গেছে। একবারে খাবে না এরা, এই ইসরায়েলটা এরা একবারে বানায়নি, 10 বছর পর পর একটু একটু করে এক্সপ্যান্ড করেছে। এইবার এখন এই অবস্থা ওরা করে ছেড়েছে গাজা স্ট্রিপের। ওই যে ছোট্ট গাজা স্ট্রিপটা, ওইটাকে আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, একে ওইটুকু ছোট্ট, সেটাকে জুম করে দেখালে এই হয়। এইবার এর মধ্যে এই যে ইয়েলো জায়গাটা, এইটা ইসরায়েল নিয়ে নিয়েছে, মানে ওদের জায়গার 58% ইসরায়েল আবার নিয়ে নিয়েছে। গাজা স্ট্রিপ যেটুকু ছিল সেটুকু, এই দিকে বেঁচে রয়েছে 42%। গাজার যেটুকু মানুষ রয়েছে এই দিকে রয়েছে এখন, বাকি পুরো ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে সমুদ্রের দিকে। কিছু লোক এই দিক দিয়ে পালিয়েছে, বাঁচার আশায় বিভিন্ন দেশে চলে গেছে প্রাণ নিয়ে, কিছু মানুষ তো মারাই গেছে, প্রচুর মানুষ। এইবার ইসরায়েলের কাজ করে দিয়েছে, আমেরিকা নিজে তো ওই রকম ভাবে ধ্বংসলীলা চালাতে আলটিমেট সবাই বুঝছে যে পেছনে মুখ আর মুখোশ কার, কিন্তু তবু ওরা বলে না না, আমরা কই করলিও তো ইসরায়েল করে যায়, ইসরায়েল এরকম করে মেরো না, একটু গিয়ে লোকের সামনে ইমেজ ক্লিয়ার করে। বাট ইসরায়েল কি বলছো, মার মার, তোরা মার, আমি 2 দিন পর গিয়ে থামাবো। এইবার আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প কি করেছে, পাকিস্তানের আসিম মুনিরকে, সেনাপ্রধান যে আছে ফিল্ড মার্শাল, তাকে বলেছে শোনো সেনা পাঠাও। কোথায়? গাজায়। সাধারণ পাকিস্তানি মানুষদের ইমোশন কি, গাজায় আমাদের সেনা গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়বে? না, পাকিস্তানি সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প বলেছে সেনা পাঠাও। ওরা এই যে ইয়েলো লাইন, এই ইয়েলো লাইন বরাবর মোতায়েন থাকবে, ভেতরে গার্ড টার্ড দেবে, যাতে গাজার লোকজন হামাস, মানে গাজায় শান্তি থাকে, হামাস আর মাথা চারা দিয়ে উঠতে না পারে। হামাসের কাউকে দেখলেই গুলি করে মারবে। আর আমেরিকা এসে ইসরায়েলকে, মানে সারা পৃথিবীর সামনে বলেছে শোনো, এই যে হলুদ জায়গাটা না, এটা আমরা ইসরায়েলকে দিচ্ছি না, এটা হচ্ছে বাফার জোন, এটা ইসরায়েলেরও নয়, এটা গাজারও নয়। ছিল তো গাজারই, গাজার থেকে জায়গা কেটে নিয়ে বাফার জোন বানানো হলো। কই বাফার জোনে তো ইসরায়েলের জায়গা গেল না, ইসরায়েলের জায়গা পুরো অক্ষত রইল। আমেরিকা আইওয়াস করার জন্য, না না না, আমরা তো শান্তি চাইছি, দেখো কি সুন্দর বাফার জোন বানিয়ে দিলাম, ইসরায়েলকে তো দিইনি জায়গা। 58% জায়গা গাজা থেকে কেটে নিয়ে বাফার জোন বানালো। এইবার ইসলামিক কান্ট্রিগুলোকে বলছে, যার মধ্যে পাকিস্তান অন্যতম, তোমরা সেনা পাঠাও, পাঠিয়ে এখানে মোতায়েন রাখো গাজায়,
হামাসকে দেখলেই গুলি করে মারো, কোনো লোক যেন বাফার জোনে ঢুকতেও না পারে। এর থেকে বড় শক আর কি হতে পারে পাকিস্তানের জন্য, ইডিওলজির জন্য পাকিস্তানের? এবার দেখে নেবেন ঠিক 10 বছর পর এই যে বাফার জোন, এটা ইসরায়েল নিয়ে নেবে, বলবে না বাফার জোন আর রেখে কি হবে, এটা তো আমাদেরই, বলে নিয়ে নেবে। আর এই যে জায়গা পড়ে আছে, এ আরো ধাক্কা মেরে লোকে তো সমুদ্রে গিয়ে ঝাঁপ দেবে না, এরা মারা যাবে বা পালিয়ে যাবে, তখন এইটুকু জায়গা হয়তো রাখবে, এটাকে বাফার জোন বানিয়ে দেবে, আবার 10 বছর পর এটা নিয়ে নেবে। এবার সহজ কথা, আমেরিকার সেনার অভাব নেই, টাকার অভাব নেই, তো আমেরিকাকে যখন বলা হচ্ছে আপনারা সেনা পাঠান, আপনারা ভেতরে লোকজন রেখে দিন, হামাসকে কন্ট্রোল রাখুন আর যেন উঠতে না পারে, না না ডেঞ্জারাস, পাগল নাকি ওখানে আমরা সেনা পাঠাবো, আমাদের সেনা মরে গেলে? এর পাকিস্তানের সাধারণ মানুষ এই কোশ্চেন ওদের মাথায় আসছে কিনা ভগবান জানে, আসা তো উচিত যে ভাই আমাদের সেনা মরে গেলে, যদি আমাদের সেনা গাজায় গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কেউ মারা যেত, শহীদ হতো, পাকিস্তান তাকে শহীদ বলতো। পাকিস্তানের সাধারণ মানুষের সেন্টিমেন্ট গাজার সঙ্গে রয়েছে, প্যালেস্টাইনের সঙ্গে রয়েছে। এখন পাকিস্তানের সেনাকে পাঠানো হচ্ছে, খরচও দেবেন আমেরিকা, পাকিস্তানকেই খরচ বইতে হবে। সেই সেনা গিয়ে গাজা স্ট্রিপে পাহারা দেবে, হামাসের কাউকে দেখলে গুলি করে মারবে। ইসরায়েলের হয়ে পাকিস্তান যাচ্ছে পাহারা দিতে, যাতে ইসরায়েলে কেউ অ্যাটাক করতে না পারে, যে ইসরায়েলকে পাকিস্তান দেশ হিসেবে মানে না। ডোনাল্ড ট্রাম্প এইভাবে পুরো মুসলিম বিশ্বকে নাচাচ্ছে তুড়িতে, টাকা কথা বলে, টেকনোলজি কথা বলে, সামরিক ক্ষমতা কথা বলে। এইবার হামাস আর পাকিস্তান সেনার গোলাগুলিতে পাকিস্তানি সেনা মরবে বা হামাস মরবে, ডোনাল্ড ট্রাম্পের কিচ্ছু যায় আসে না। এবার আপনি বুঝতে পারছেন জিওপলিটিক্সের সেই অমোঘ ফর্মুলা, যেখানে বলা হয়েছে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন জিওপলিটিক্স। জিওপলিটিক্সে কোনো ফ্রি লাঞ্চ হয় না। কেন আসিম মুনিরকে ডেকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে ডিনার করিয়ে প্রেস কনফারেন্স করিয়ে মাই ফেভারিট ফিল্ড মার্শাল এইসব বলে টপে তুলে কেন এত কিছু করেছে লাস্ট 2-3 মাসে ডোনাল্ড ট্রাম্প? প্রচন্ড ধূর্ত এই মানুষটা, $1 বিলিয়ন বিজনেস সামলে এসছে, বিজনেসম্যান নিজে, পৃথিবীর 1 নাম্বার দেশের 1 নাম্বার মানুষ, ইউএস এর রাষ্ট্রপতি। সে কি আনন্দ পাকিস্তানিদের এবং পাকিস্তান প্রেমী বাংলাদেশিদের যে অংশটুকু আছে, সে বাংলাদেশিদের সেই পার্সেন্টেজ দেখেছো, ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে পাশে বসিয়ে খাওয়াচ্ছে। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন জিওপলিটিক্স। হয়ে গেছে, বিশাল সম্মান দিয়ে দিয়েছি, পাকিস্তানে বিশাল পোস্ট টোস্ট পেয়ে গেছো, লোকে বাহবা দিয়েছে, সারা পৃথিবীতে ইমেজ তৈরি হয়ে গেছে, পাঠাও সেনা পাঠাও। এবার প্রাইস পে করো লাঞ্চের। দিস ইজ জিওপলিটিক্স। এবার যেটা দেখার, পাকিস্তানের সাধারণ মানুষকে কি বুঝিয়ে আসিম মুনির নিজের সেনাকে গাজায় মরতে পাঠাবে বা হামাসকে মারতে পাঠাবে। আর যদি পাকিস্তানের সাধারণ মানুষের সেন্টিমেন্ট এতটা এগেনস্টে চলে যায় আসিম মুনিরের, তাহলে পাকিস্তানে বড় আন্দোলন হয়ে যাবে, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, আসিম মুনিরের এবং শাহবাজ শরীফের কেরিয়ার শেষ হয়ে যাবে। আর না হলে যদি আসিম মুনির, শাহবাজ শরীফ সুন্দরভাবে কোনো ন্যারেটিভ বানিয়ে ফেলতে পারে, নিজেদের সপক্ষে কোনো কিছু যুক্তি বানিয়ে পাকিস্তানের মানুষকে খাইয়ে দিতে পারে সেই যুক্তিটা, তাহলে পাকিস্তানের মানুষ আবারও একবার বোকা বনে যাবে। এই হচ্ছে এই মুহূর্তের ইউএস, গাজা, ইসরায়েল এবং পাকিস্তান নিয়ে অবস্থা। বোঝা গেল ইউএস এর লং টার্ম প্ল্যান কি, পাকিস্তানকে কিভাবে ইউজ করা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান কি। এবং আমি যারা নতুন আছেন তাদেরকে একটা কথা বলবো, কি কথা সেটা হচ্ছে, দেখুন জিওপলিটিক্সের এমন অনেক ব্যাপার স্যাপার আছে, বিশেষ করে ভারতবর্ষের কিছু নীতি ইত্যাদি নিয়ে, যেগুলো ইউটিউবে চর্চা করতে পারি না, করব না, নির্দিষ্ট জায়গা থেকে বারণ আছে, করা উচিত না। সেইগুলো আমাদের সিকিউরড ভারতবর্ষের যে প্ল্যাটফর্ম আরাত্তাই, আমি সেইখানেই বলে থাকি, অডিও বার্তা দিয়ে দিই। তো যদি জিওপলিটিক্স আরো ডেপথে বুঝতে চান, এটার জন্য কোনো ফিস টিস লাগে না, ফ্রি। যেমন ইউটিউব চ্যানেলে ফ্রিতে আপনারা ক্লাস করতে পারেন, যারা বড় আছেন তারা ক্লাস করেন না, ভিডিও হিসেবেই দেখেন, যে যেভাবে দেখেন।
স্টুডেন্টদের ক্লাসে হেল্প হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, কারেন্ট অ্যাফেয়ার্সে। তো আপনারা এরকম সম্পূর্ণ ফ্রিতে আরাত্তাই চ্যানেলেও যুক্ত হতে পারেন। কি করে যুক্ত হবেন? গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ফোনে, নিজে না পারলে আপনি কাউকে একটু বলুন, ইয়াং জেনারেশনের ছেলে মেয়েকে, ওরা করে দেবে আপনার বাড়িতে বা বাড়ির পাশে। আরাত্তাই এই অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে আপনার কাছে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, পেজ। আপনি এই 3টে ডটে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনি এখানে সেকেন্ড অপশান পাবেন চ্যানেল। এই চ্যানেল অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এক্সপ্লোর চ্যানেল, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এখানে ক্যাটাগরি, এই অপশানে ক্লিক করবেন। আমাদের এটা এডুকেশন চ্যানেল, তো আপনি এডুকেশন ক্যাটাগরিতে ক্লিক করবেন, এখানে টিক পড়ে যাবে, আর এখানে অ্যাপ্লাই বাটনটা নীল হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে সার্চ বক্স আসবে, ঠিক এই নামে এই বানানে আমার নামটা সার্চ করবেন, SUBHADIP, শুভদীপ। দিয়ে দেখবেন শুভদীপ স্যার স্কিল বাংলা আমার চ্যানেল চলে এসছে, আরাত্তাই চ্যানেল। কিছুই না, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো জিনিস। এবং সব থেকে ভালো ব্যাপার হলো এখানে কেউ কারো নাম্বার দেখতে পাবে না, কেউ কারো আইডেন্টিটি দেখতে পাবে না। তো আপনার নাম্বার পাবলিক হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, একদম সেফ অ্যান্ড সিকিওর। হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকেও ভালো জিনিস। এখানে এখন 15,000 লোকজন জয়েন করে গেছে, এটা প্রথম দিকের স্ক্রিনশট, সবে তখন অল্প লোক জয়েন করেছিল। দিয়ে আপনি যেই ওই চ্যানেলটায় এখানে ক্লিক করবেন জয়েন অপশানে, দেন এখানে একটা টিক চিহ্ন পড়বে, এখানে যেই এবার ক্লিক করে দেবেন আপনি ঢুকে যাবেন আমার আরাত্তাই গ্রুপের মধ্যে। এটাকে আরাত্তাই চ্যানেল বলা হয়। আমি এই ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও আরাত্তাই গ্রুপে দিয়ে দিই যাতে কারোর মিস না হয়, এবং যত আরও হিডেন ইনফরমেশন যেটুকু পাই, যেটুকু বলার মতো ইউটিউবে বলা যায় না, সেগুলো আরাত্তাইতে বলে দিই। তো প্রত্যেকে আজকে এখনই আরাত্তাই ইনস্টল করে আরাত্তাই গ্রুপে জয়েন হয়ে যান। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।